বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীধীর গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে বোঝে কৈলাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। সকল শ্রোতা বৈষ্ণবের চরণে করি নমস্কার, সবাকার পদধূলি মস্তকে আমার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু জয়। আমরা উপস্থিত হয়েছি বেহালা শাখা সঙ্গে ৫৫তম বার্ষিক মিলন উৎসবে। উৎসবের প্রারম্ভে শ্রীমদ্ ভাগবত পাঠ, আমরা শুনব বলে সকলে একসঙ্গে মিলিত হয়েছি। এই যে ভাগবত পাঠ আমরা শুনব, কলিযুক্ত কলির জীবের সর্বদাই একটা আতর থাকে। বলে কিরকম? একটি বিনিময় থাকে। রকমটি হচ্ছে এরকমই যে ভাগবত পাঠ শুনব, তার উপকারিতা, এই যে বিনিময় উপকারিতা, এটি শুনলে কেমন লাগে? কিন্তু কলিযুগের অন্নগত প্রাণ, অল্প আয়ু, বিনিময়টি হচ্ছে এমনই, উপকারিতা হচ্ছে এমনই বস্তু, কিছু চাওয়া কিছু পাওয়া। যে পাওয়াটি হচ্ছে এরকমই, উপকারিতা এরকমই। ত্রয় তাপ হরে তব নাম গানে। আমরা প্রার্থনায় আমরা এই লাইনটি আমরা কিন্তু গাই। ত্রয় তাপ হরে তব নাম গানে। অর্থাৎ কিনা ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্রই পন্থা হচ্ছে তার নাম গুণগান। আর নাম গুণগানেরই এক একটি রাস্তা। রাস্তাটি কি? রাস্তাটি হচ্ছে এই যে ভাগবত পাঠ হচ্ছে, যেমন ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, তার গুণকথা শোনা, মাতৃসঙ্গ, ভাতৃসঙ্গ, যা কিছুই আছে কলিযুগে, সবই তাকে নিয়ে সব অনুষ্ঠান করা। এর মধ্যে গুরুদেবের বাণী মনে পড়ে।
বাণীটি বলছে তোমরা বংশ পরপরই শ্রীগুরুর উপাস্য হও। তাহলে দেখেন এখানে গুরুদেব বললেন যা কিছুই করো একদম এ থেকে জেড অবধি সবই শ্রীগুরুকে নিয়ে করো। শ্রীগুরু বিহীন আমরা যেন কিছুই না করি। তোমরা বাড়িটি পুরো দখল করো না, ঘরের এক কোণে আমায় একটু জায়গা রেখো। তোমরা যা কিছু করো আমাকে নিয়েই করো। মহাজন মহাজনের পথ অনুসরণ করেন। অতএব এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রায় তাপ হরে কবর মধ্যেই পড়ে তার গুণকথা। ভাগবত যখন সৃষ্টি হবে, দেখেন ভাগবত হচ্ছে ভগবানের লীলা কথা। ভগবানের লীলা কিন্তু দাপর যুগের প্রথম থেকেই আছে। তার সঙ্গে যদি আমরা মনে করি তেতা সত্য, তার মধ্যে ভগবানের লীলা এক এক করে এসছে। তখন ভাগবত রচয়িতা হয়নি। মূলত ধরা যায় ভাগবত সত্য থেকেই চলছে। তা ভাগবতের প্রথম যে শুরু সৃষ্টি হলেন কিভাবে? ভাগবতের প্রথম সৃষ্টি যে হলেন সেটি কিভাবে হলেন? ব্যাসদেব বিষণ্ণ মনে গুটি গুটি পায়ে হাঁটছে। ব্যাসদেবের শ্রীগুরুদেব নারদ দূর থেকে দেখছে ব্যাসদেব আসছে, কিন্তু তার বদন্তি বিষণ্ণ, চিত্তে যেন আনন্দ নাই। আমার শিষ্যের এই অবস্থা, তার চিত্তে আনন্দ নাই কেন? গুটি গুটি পায়ে যখন সামনে এসছে, ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, ব্যাসদেব, নারদ জিজ্ঞাসা করছে, ব্যাসদেব তোমার চিত্তে আনন্দ নাই কেন? বিষণ্ণ মন কেন? কি কারণে এই অবস্থা? ব্যাসদেব মলিন মুখে তার শ্রীগুরুদেবকে প্রণাম করে বলছে, আমি কিছুই জানি না। সত্যি মনে খুব কষ্ট নিয়েই আছি। শ্রীগুরুদেব
নারদ বললেন, কেন তোমার এই বিষণ্ণ মুখ? কেন তোমার চিত্তে আনন্দ নাই? শ্রী গুরুদেব বললেন, এটি আপনি বলুন। শ্রী গুরুদেব নারদ কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে উনি জানতে পারলেন উনি 18টি পুরাণ, ব্যাসদেব 18টি পুরাণ লিখেছেন, কিন্তু তার চিত্তে আনন্দ নাই। কেন উনি জানতে পারলেন? ভগবানের গুণগাথা উনি লেখেননি, ভগবানের লীলা কথা উনি লেখেননি, তাই ওনার চিত্তে আনন্দ নাই। নারদ বললেন, তুমি তো ভগবানের লীলা কথা এখনো লেখনি, কি করে তুমি আনন্দ পাবে? ব্যাসদেব বললেন শ্রী গুরুদেবকে, গুরুদেব আমি লীলা কথা কিভাবে লিখব? তখন তার শ্রী গুরুদেব বললেন, আমি যা বলছি 4টি লাইন আমি তোমাকে বলছি, এই 4টি লাইন দিয়ে তুমি 18,000 শ্লোক তৈরি করবে। 4টি লাইন বললেন এবং তার থেকেই 18,000 শ্লোক তৈরি হলো। সম্ভবত এখন সেই 18,000 শ্লোক 14,000 সামথিং কোন সংখ্যা হয়েছে বর্তমান। তাই এইভাবেই ভাগবতের সৃষ্টি হলেন। ব্যাসদেব যখন তার লীলা কথা লিখলেন এক এক করে, তখন আনন্দে তার ডগমগনা উঠেছে। তখন তার শ্রী গুরুদেবকে প্রণাম করে বললেন যে, গুরুদেব আমার এখন প্রশান্তি, আমার এখন শান্তি হচ্ছে, আমি আনন্দ পাচ্ছি। কলিযুগ, দাপরের পরেই কলি আসলো। তখন এই ভারতবর্ষে তথা সারা পৃথিবী রাজা ছিলেন পরীক্ষিত রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধের পরপরই ভগবান শ্রীকৃষ্ণ চতুর্চূড়ামণি কি করলেন? যুধিষ্ঠিরকে অভিষেক করে রাজা করে বসিয়ে দিলেন। বসিয়ে ভগবান তার স্বধামে রওনা দিয়েছেন। দ্বারকায় রওনা দিয়েছেন। ভগবান দ্বারকায় গিয়ে কি করলেন? রাজত্ব, রাজা হলেন। ভগবান যখন দ্বারকার রাজা হলেন,
তখন কিন্তু ঐশ্বর্যের মধ্যে ভগবান বিরাজ করছেন, কিন্তু ভগবানের যে আনন্দ উপরে চলে গেছে কর্পূরের মতো। সামনে খুব কথা হচ্ছে, আমার মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে, সামনের কথা একটু চুপ করলে আমার মনে হয় খুব ভালো হয়। দ্বারকায় ভগবান রাজত্ব করছেন। ভগবান বুঝতে পারলেন যে দাপর যুগ শেষ হয়ে কলিতে এখন প্রবেশ করবে। এদিকে যুধিষ্ঠির রাজা অনেক দিন যাবতই এই পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যোগাযোগ নাই। ভগবান শ্রীকৃষ্ণ পিতা ছিলেন, আমরা সকলেই জানি নন্দ রাজা তার পিতা, কিন্তু তার ঔরজাতক সন্তান। এখানে ঔরজাতক বললে ভগবানকে ছোট করা হয়, ঔরজাতক বলা যাবে না। বাসুদেব হচ্ছে বসুদেব হচ্ছে তার পিতা। শ্রীকৃষ্ণ কি করছে? শ্রীকৃষ্ণ ওই রাজত্বের উনি যখন বুঝলেন যে আমার এখন এই রাজত্ব ছেড়ে আমার স্বধামে পৌঁছাতে হবে, আমার এই যে দেহ ধারণ করেছি এই দেহ ছেড়ে দিতে হবে। উনি কি করলেন? ওই রাজত্বের একজন ব্রাহ্মণকে ডাকছে আর রাজত্বের সর্ব জিনিস তাদের দিয়ে দিচ্ছে। বসুদেব রেগে গিয়ে তার সন্তানকে বলছে, তুই কি ভেবেছিস সব লোককে দিয়ে দিচ্ছিস? আমার নাতি পুতি ছাতি কত আছে, তাদের কি হবে? ভগবান বুঝতে পারলেন আমার পিতা বাৎসল্য প্রেমে মত্ত হয়ে আছে, সে আমার কথা কর্ণপাত করবে না। বসুদেবের গুরুদেব হচ্ছে নারদ। নারদকে ডাকলেন, নারদকে ডেকে নারদ এসে দেখছে বসুদেব দিব্যি আছে। বসুদেবকে তখন বললেন নারদ, তুমি এখনো দিব্যি আছো, বেশ ঘোরাফেরা করছো, আমোদ প্রমোদ করছো, কি হবে? তোমার কি এখন এই আমোদ প্রমোদের সময়? তোমার তো আমোদ প্রমোদের সময় না, তুমি এখনো আছো কি করতে? তুমি এই দেহ ছেড়ে দাও। বসুদেব তখন বললেন, আমি দেহ ছেড়ে দেব? আপনি বলছেন? গুরুদেব বলল, হ্যাঁ, আমি চাই তুমি এই দেহ ছেড়ে দাও। বসুদেব তখন তার স্বধামে রওনা দিলেন। দাউ ভাইয়া বলরাম তিনি দেখলেন আমারও সময় হয়ে গেছে,
আমারও সময় হয়ে গেছে, আমারও থাকার প্রয়োজন নাই। দায়ী ভয়া রওনা দিলেন। ভগবান আস্তে আস্তে দ্বারকার ওপাশে চলে গেলেন। প্রভাস সঙ্গে ভগবান বুঝতে পারলেন আমারও এখন সদানে রওনা দিতে হবে। ভগবান সদানে রওনা দেওয়ার জন্য রেডি হয়েছে। একটি বটবৃক্ষের উপরে তিনি উঠে বসেছেন। তার পা দুটি দুলছে, যেন মনে হচ্ছে একটি হরিণের দুটি কান দুলছে। দুটি পা যেভাবে দুলছে, দূর থেকে মনে হচ্ছে হরিণের দুটি কান যেন দুলছে। এদিকে ভগবানের প্রিয় সখা উদ্ধব, যার নামকরণ হয়েছে ভক্ত শিরোমণি। ভক্ত শিরোমণি উদ্ধব ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। গোবিন্দ বলছে, উদ্ধব তুমি কাঁদছো কেন? উদ্ধব বলছে, সখা তুমি তো স্বধামে রওনা দিয়েছ, তুমি তো স্বধামে চলে যাবে তোমার, কিন্তু যারা তোমার আপনজন, খুব কাছের জন, মধুর জন, প্রেমের জন, প্রিয়জন, যারা তোমার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, যারা তোমার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, তোমায় না জানিয়ে কোনো কিছু করে না, তুমি এই দেহ ছেড়ে দিলে তারা কি করে তোমার এই আদেশ নির্দেশ পাবে? তারা কি করে তোমার এই আদেশ নির্দেশ পাবে? ভক্ত শিরোমণি উদ্ধবের কথা ভগবান শুনে বললেন, আমার প্রিয় উদ্ধব, তবে শোনো, আমি তো, আমার এই শরীর তো চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আমার বাক্য। আমার এই শরীর চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আমার বাক্য। গুরু মহারাজ কি বললেন? আমার এই শরীর চিরস্থায়ী নয়, সঙ্গ আমার নিত্য বস্তু। তোমরা সঙ্গের বেদিমূল ধরে থাকবে। যাতা যেন যাতার ঘুরালে ডাল ভাঙে, আর যাতা যখন ঘুরায় তখন তো ডাল ভেঙে চলে যায়, কিন্তু যাতার গোড়াতে যে কয়টা ডাল থাকে সে কয়টা গোটাই থাকে, সেই কয়টা কিন্তু ভাঙে চড়ে না। তোমরা ওই সঙ্গের বেদিমূল ধরে থেকো, সঙ্গের বিপরীত কাম তোমরা করতে যেও না, তোমরা সঙ্গের কথা শুনে চলো। তোমরা গোড়ায় জল ঢালিও, গোড়া ব্যতীত অন্যত্র তোমরা যেও না। ভগবান কি করলেন তখন? ভগবান বললেন, আমার এই শরীর চিরস্থায়ী নয়,
আমার হচ্ছে আমার বাক্যই তোমাদের কাছে চিরস্থায়ী। তাই একটি ভাগবত হাতে দিয়ে ভগবান কি করলেন, ওই সম্পূর্ণ তার দেহটি ওই ভাগবতের মধ্যে ঢুকে গেল। উদ্ধব দেখলেন তা এবং বললেন, এই বানময় এই ভাগবত হচ্ছে আমি স্বয়ং। এই আমি যে স্বয়ং, এটি হচ্ছে আমার এই বিগ্রহের নাম বানময় বিগ্রহ। ভাগবত হচ্ছে ভগবানের বানময় বিগ্রহ। ওই ভাগবত দর্শনই ভগবানের দর্শন হবে। উদ্ধব বললেন, এটি কিরকম, আমরা বুঝবো কিভাবে? বলে, বুঝবে এর মধ্যে যা লেখা আছে এই ভাগবতের মধ্যে, তোমাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর সব লেখা আছে, তোমরা এইভাবেই পাবে। উদ্ধব বললেন যে, ভগবান, হে প্রাণনাথ, হে সখা, আমরা আরো কাছে যাইতে চাই, তোমার কাছে আরো যাইতে চাই, তোমরা আরো ভিতরে ঢুকতে চাই। তখন বললেন, ভগবান বললেন, আচার্য মাং বিজানিয়া অবমন্যতে কহিচ্ছি নমর্ত বুদ্ধা সর্বদেবময় গুরু। যে আচার্য বা গুরু থাকবে তাকে আমার সম্মানে সম্মানিত করবে। কেন জানো? এখানে গুরু বলতে সদ্গুরুর কথা বলেছে, যে আমার সম্মানে সম্মানিত করবে। কেন? কারণ আমার সম্মানে সম্মানিত করবে যত দেব দেবতা দেখো ওই গুরুর মধ্যে ভবিষ্যৎ আছে, ওই গুরুর মধ্যে ভবিষ্যৎ আছে, এর জন্য আমার সম্মানে সম্মানিত করবে। এর জন্য ওই গুরু সদ্গুরুকে আমার সম্মানে সম্মানিত করবে। গুরু মহারাজ দুর্গা প্রসন্ন পরমহংসদেব একটি লিখিত ভাষণ পাঠালেন এক ভাতৃর সঙ্গে। উত্তর পূর্ব কলিকাতার সঙ্গে সঙ্গে নারকোলডাঙ্গাতে সেদিন ভাতৃজঙ্গ হচ্ছিল। নারকোলডাঙ্গা নামে একটি জায়গা আছে, সেখানে গুরুদেব একটি লিখিত গুরুদেবের ভাষণ গুরুদেব দিয়ে তাকে দিয়ে সঙ্গে পাঠিয়ে দিলেন। সেখানে লেখা আছে, একমাত্র গুরুকে প্রণাম করিলেই সকল দেব দেবতার প্রণাম হইয়া যায়। একমাত্র গুরুকে গুরু পূজা করিলেই সকল দেব দেবতার পূজা হইয়া যায়। গুরুকে পূজা না করিয়া যদি কোনো দেব দেবতার পূজা করো, সেই দেব দেবতা সেই পূজা গ্রহণ করে কিনা তাতে সন্দেহ আছে। কিন্তু গুরু পূজা করিলে যে সকল দেব দেবতার পূজা হইয়া যায়, ইহাতে কোনো সন্দেহ অবকাশ নাই। এক মা গুরুদেবকে বলছে, বাবা, আপনার চরণে আমি প্রতিদিন তুলসী দিই। বেশ তো, কিন্তু অনেকেই আমার এর জন্য বকাবকি করে, বলে গুরু তো মানুষ, গুরুর চরণে কেন তুলসী দাও? সত্যিই তো, গুরু তো মানুষই, তুমি কেন গুরুর চরণে তুলসী দাও? বলে, না বাবা, আমি তো আপনাদের নারায়ণ রূপে দেখি। সত্যি তুমি নারায়ণ রূপে দেখো? হ্যাঁ বাবা, আমি আপনাকে নারায়ণ রূপেই দেখি। গুরু নারায়ণ,
করি নিবেদন, থাকে যেন মন তব শ্রীচরণে। আমি আপনাকে নারায়ণ রূপেই দেখি। ওমা, তুমি যদি আমাকে নারায়ণ রূপে দেখো, তুমি তুলসী দেবা, তুমি কারোর কথা শুনবা না। গুরুদেবের একটা বাণীতে আছে, গুরুকে মহেশ্বর জ্ঞানে জ্ঞান করিলে তার চরণে তুলসী প্রদান করা যায়। মহেশ্বরকে, মহান যে ঈশ্বর, মহান ঈশ্বরকে, মহান ঈশ্বরই হচ্ছে সেই অনাদির আদি গোবিন্দ। গুরু গোবিন্দ ও নাম এক অভিন্ন জানিও। গুরুদেবের বাণী, গুরুদেবের কথা, গুরুদেবের জবানি বলেন, গুরু গোবিন্দ ও নাম এক ও অভিন্ন যেন। অতএব গুরু আর গোবিন্দ যদি একই হয়, আমাদের চিন্তা কিসের? তবে হ্যাঁ, তবে তাকে নারায়ণ রূপেই দেখতে হবে। গুরুতে মনুষ্য বুদ্ধি, মন্ত্রে অক্ষর জ্ঞান, প্রতিমায় শিলা বুদ্ধি, পরে যে অজ্ঞান, অবশেষে নরকে পতন হয়। আমরা গুরু গীতাতে পাই। গুরু ভিন্ন এ জগতে সত্য কিছু নয়। গুরু ভিন্ন এ জগতে, গুরু ভিন্ন এ জগতে সত্য কিছু নয়, এ কথা তুমি জানিও নিশ্চয়। একমাত্র গুরুই সত্য। গুরু ভিন্ন যা আছে ইহা সত্য নয়। তাই বললেন, শাস্ত্রকাররা বললেন, একমাত্র গুরুই হচ্ছে স্বয়ং ভগবান, আর সবই হচ্ছে, জগৎ হচ্ছে মিথ্যা। একমাত্র সত্যই হচ্ছে ভগবান, জগৎ মিথ্যা। সত্য মানে গুরু, গুরু মানেই গোবিন্দ, একের আর একের পরিপূরক। অতএব গুরু ভিন্ন কিছুই সত্য নয়। গুরু ভিন্ন যদি কিছুই সত্য না হয়, তাহলে আমরা সর্বমূলেই তারই ডাকব। সর্বমূলে আমি, তুমি কোথায়, আর ব্রহ্মাণ্ডে যা কিছু সকলই তোমার। এই আমি মানে তিনি, এই আমি মানে তিনি, যে আমি সত্য, আমি যে আমি সত্য, আমি। যাই হোক, গোবিন্দের কথা আচার্যমান বিজানিয়া নবমর্মতে কৈচিক নমর্তবুদ্ধা সর্বদেবময় গুরু। যে আচার্য বা গুরু থাকবে, এই গুরু সদ্গুরুর কথা বলেছে, তাকে আমার সম্মানে সম্মানিত করবে। কারণ যত দেব দেবতা দেখো, ওই গুরুর মধ্যে ভূমিষ্ঠ আছে। যত দেব দেবতা দেখো, সবই ওই গুরুর মধ্যে ভূমিষ্ঠ আছে। ওনার প্রথম মূর্তি হচ্ছে বানময় বিগ্রহ, সে হচ্ছে শ্রীমৎ ভাগবত। তার পরবর্তী উনি গুরুকে রাখলেন। কারণ আমাদের মঙ্গলের জন্য, একমাত্র আমাদের মঙ্গলের জন্য, এই মঙ্গলের
সৃষ্টি করলেন কে? ভক্ত শিরোমণি উদ্ধব। ভক্ত শিরোমণি উদ্ধব পরবর্তীকালে যখন অর্জুনকে যুধিষ্ঠির পাঠালেন, যাও দ্বারকায় গিয়ে আমাদের সখার সঙ্গে দেখা করে আসো, তার ভালো মন্দ সব জেনে আসো। দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা নগরী একদম ডুবিয়ে দিয়েছে সাগরের তলে। ভগবান তার স্বধামে চলে গেছে। যখন অর্জুন আসলেন, হাওয়া করতে কান্নাকাটি করতে করতে চলে আসলেন। যখন যুধিষ্ঠির দেখলেন অর্জুন কাঁদছে, জিজ্ঞাসা করার পর যখন সব জানতে পারলেন, অবগত হলেন, বললেন আমরাও স্বধামে রওনা দেব, এই রাজত্ব আর আমরা করব না। তখনই এই পরীক্ষিতকে রাজা করলেন। তখনই পরীক্ষিতকে রাজা করলেন। পরীক্ষিতের খুবই অল্প বয়স। পরীক্ষিতের রাজত্ব দিয়ে তারাও স্বধামে রওনা দিলেন। পরীক্ষিত রাজত্ব চালাচ্ছে। হঠাৎ দেখছে পরীক্ষিত একটা গাভী এক পায়ে দাঁড়িয়ে আছে, আর একটা ষাঁড় তাদের সঙ্গে মানুষের মতো কথাবার্তা বলছে। তারা দুজনে, গাভী আর ষাঁড়। তারা মানুষের মতো কথাবার্তা বলছে। এদিকে একটি কালো কুটকুটে একটি রঙের একটি লোক, কালো পোশাক পরা, সে এসে দুজনকে লাঠি দিয়ে ধুমাধুম মারছে। রাজার রক্ত গরম হয়ে গেছে। পরীক্ষিত রাজা দেখি আমার রাজ্যে এরকম অত্যাচার। পরীক্ষিত রাজা রেগে তরবারি বের করেছে, একদম মুন্ডু ছেদন করে দেবে। বলছে তুমি কে? ও হাত জোর করে কান্নাকাটি করে পরীক্ষিত রাজার পা দুটি জড়িয়ে ধরেছে। বলে তুমি কে? বলছে আমি কলি। তুমি কলি? তুমি আমার রাজ্যে কি করে আসলে? কবে থেকে কলি শুরু হলো? বললেন শ্রীকৃষ্ণ দেহত্যাগের পরই কলি শুরু হলো। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পরই এই কলি রাজত্ব শুরু হলো। বলে তুমি আমার রাজ্য থেকে এক্ষুনি চলে যাও। পরীক্ষিত রাজা বলছে চলে যাও শিগগিরই। কিছুই শুনছে না, পা জড়িয়ে হাউ হাউ করে কান্নাকাটি করছে। বলে কান্নাকাটি করলে আমার রাজ্যে কোনো কাজ হবে না, তোমার চলেই যেতে হবে। তখন বলে আমাকে একটু জায়গা দিন, আপনার রাজ্যে থাকবো। একটু জায়গা দেবো মানে আমরা কয়েকটা জিনিসের উপরে জায়গা দিই। কয়েকটা চরিত্রের উপর জায়গা দিই। বলছে না আমার রাজ্যে কোনো তোমার জায়গা নাই, তুই মারছিলে কেন? বলছে আমার কাজই তো হচ্ছে অধর্মের কাজ। যেখানে ধর্ম থাকবে আমি তার মধ্যে ঢুকে অধর্ম তৈরি করব। আমি তো এর জন্যই এসেছি এই মাটির পৃথিবীতে, আমার কাজই একই।
কিছুতেই ছাড়বে না যখন, তখন পরীক্ষিত রাজাকে জায়গা দিলেন, 4টি জায়গা। কি কি দিলেন? চুরি, জুয়া, মদ এবং পতিতালয়, যাকে বলে বেশ্যাখানা। এই 4টি জায়গায় এই জায়গা দিলেন, এই কলির জায়গা 4টি। কিন্তু 4টি জায়গাতে কলির মন ভরল না। বলে একটা ভালো জায়গা দিন অন্তত, যা কলির জীবরা সর্বদা ব্যবহার করার জন্য উৎসাহিত থাকবে, আনন্দে থাকবে। অন্তত একটা ভালো জায়গা দিন আমাকে। বলে কি চাও? পরীক্ষিত রাজার মাথার মধ্যে তখন স্বর্ণ মুকুট রয়েছে, বলে একটু সোনার মধ্যে আমাকে থাকার জায়গা দাও। যেই না বলা, যেই উনি বললেন ঠিক আছে, সঙ্গে সঙ্গে অট্ট হাসি, শয়তানি হাসি একদম হাসছে কলি। কারণ রাজা তো সত্যবাদী জিতেন্দ্রিয়, এ তো কথা দিয়ে কথা ফেলতে পারবে না। পরীক্ষিতের মাথার দিকে তাকিয়ে খিলখিল খিলখিল করে হাসছে। তুমি হাসছো কেন? শোনো, তোমার মনস্কামনা কোনোদিনই পূর্ণ হবে না, এটি মনে রেখো। তুমি সোনা দেখে হাসছো তো, তোমার মনস্কামনা কোনোদিনই পূর্ণ হবে না। একাধারে যেমন পরীক্ষিত রাজা বললেন তাকে মনস্কামনা পূর্ণ হবে না, আর একাধারে উনি কি বললেন শোনেন, এক কথায় 2টি কাজ উনি সেরে নিয়েছে। বলল যে সোনা সত্য টাকায় অর্জিত, সত্য টাকায় যে সোনা আয় করে ব্যবহার করবে, সেই সত্য সেই সোনার মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না। যে অর্থ বাজে অর্থ হবে, সেই অর্থের দ্বারা যে সোনা ব্যবহার করবে, সেই সোনার মধ্যেই তুমি ঢুকতে পারবে। এখানে দেখেন, একাধারে যেমন ওই কলিকে বললেন, আর একাধারে এই কলির জীবকেও বললেন কিন্তু সাবধান, সোনা পেলেই যে জিহ্বা লক লক করবে তা হবে না। যে সোনা সৎ উপায়ে, অর্জিত উপায়ে যে সোনা যে ব্যবহার করতে পারবে, সে সোনার মধ্যে কলির প্রবেশ নাই। কিন্তু যে অসৎ উপায়ে যে সোনা ব্যবহার করবে, সে সোনায় কলির প্রবেশ আছে, সাবধান। তাই এই কলির জায়গাই হচ্ছে 5টি জায়গা। এদিকে পরীক্ষিত রাজা মৃগয়ায় যাবেন, রেডি হচ্ছে। মৃগয়ায় যাবেন, উনি ওনার স্বর্ণকূপটাকে টেনে খুলেছে, তুলে দেখছে অনেক দূরে একটা মুকুট বেশ কাগজ দিয়ে পেঁচানো আছে, আকশি দিয়ে টেনে বের করেছে। নিশ্চয় সবাই বোঝেন আকশি মানে কি, যাকে বলে লগি লগি লগি। এই আকশি দিয়ে টেনে বের করেছে। সেখানে কাগজটি খুলে দেখছে, খুব চকমক চকমক করছে, এবং একটি ছোট্ট চিরকুটে লেখা, ইয়া জরাসন্ধ কর্তৃক এই মুকুট, জরাসন্ধ কর্তৃক এই মুকুটটি জরাসন্ধ মাথায় দিতেন। সব থেকে ব্যভিচারী রাজা ছিলেন জরাসন্ধ, সর্বদিকে ব্যভিচারী।
সেই সময় ব্যভিচারী রাজা কি রকম ছিলেন? উনি সর্বরকম ব্যভিচারী ছিলেন। এই জরাসন্ধ, শিশুপাল, এরা প্রত্যেকেই ব্যভিচারী রাজা ছিলেন। তা জরাসন্ধের মৃত্যু হয় ভীমের হাতে। পঞ্চ পাণ্ডবের মধ্যে যে ভীম ছিলেন, ভীমের হাতেই মৃত্যু, এবং ভগবানের ইশারাতেই মৃত্যু হয়। ভীমের সাথে জরাসন্ধ চারিদিক দিয়ে তার ভগবানের আশীর্বাদ প্রাপ্তই এই জরাসন্ধ। কোনোদিনই তাকে সোজাসুজি কেউ মারতে পারবে না। ভগবানের গাইডলাইনে ভগবানের যে কথা, তার যে ছলনা বোঝা বড় মুশকিল। জরাসন্ধ যখন অমরত্ব লাভ চাইল, তখন ভগবান তাকে বর দিলেন, তোমাকে সোজাসুজি কেউ মারতে পারবে না। যতদিন তুমি সোজাসুজি থাকবে, ততদিন তুমি অমরত্বই লাভ করবে। সামনে আবার কথা হচ্ছে, শ্যামলদা, সামনে আবার কথা হচ্ছে, কথাগুলি বন্ধ করে। বেশ ভালো, সোজাসুজি কেউ মারতে পারবে না তাকে। জরাসন্ধ মেনে নিলেন। জরাসন্ধ মনে মনে ভাবলেন, বেশ তো, সোজাসুজি মানে আমাকে কেউই কোনোদিন মারতে পারবে না। ভগবান বললেন জরাসন্ধকে, জরাসন্ধের অত্যাচারে ভগবান বুঝলেন যখন এখন আর একে হত্যা করতে হবে, ভগবান জানতেন ভীম কর্তৃক তার মৃত্যু। পঞ্চপাণ্ডব উপস্থিত, ভীমকে বললেন তুমি যাও, তুমি জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করো। যুদ্ধ চলছে, গদা যুদ্ধ। যুদ্ধ হতে হতে ভীম শুধু মারই খাচ্ছে। যুধিষ্ঠির বলছে, সখা কি হচ্ছে, আমার ভাইটি তো মরে যাবে। বলছে দাঁড়াও, কোনো কিছু সময় না আসলে কোনো কিছুই হয় না। দেখবেন আমাদের প্রত্যেকের জীবনেই সময় না হলে কোনো কিছুই হয় না। সময়ের বিশেষ দরকার। আদিতেও দেখবেন, বর্তমান এখনো দেখবেন, সময় না হলে কোনো কিছুই পূর্ণ হয় না। সময় একমাত্র কথা বলে। ভগবান বললেন সময় না হলে কিছু হবে না, আর তোমার ভীমেরও কিছু হবে না। ভীম যেমন তোমার ভাই, ভীম আমার ভাই।
যে ভগবান বলতে পারে